বিজনীত রাসেল ভাইপার উদ্ধার। চিৰাং জিলাৰ বিজনীৰ ১ নং চাৰাগাঁৱত আজি উদ্ধাৰ কৰা হয় এডাল বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপ। বিজনীৰ ১ নং চাৰাগাঁৱৰ সুবধ তৰফদাৰ নামৰ ব্যক্তিজনৰ ঘৰৰ খৰি থোৱা ঘৰত খৰিৰ মাজত লুকাই থকা অৱস্থাত উদ্ধাৰ কৰা হয় এই বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপডাল। আৰু ইয়াৰ পিছতেই বন বিভাগক খবৰ দিয়াত বন বিভাগৰ লোকৰ তত্ত্বাৱধানত কাছেম আলী উৰ্ফে কাছেম ৰেস্কিউৱাৰ নামৰ ব্যক্তিজনে উদ্ধাৰ কৰে এই বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপডাল। আৰু প্ৰথমতে বিজনীৰ বন উপসংমণ্ডল বিষয়াৰ কাৰ্যালয়লৈ লৈ যোৱাৰ পিছতেই বন বিভাগৰ তত্ত্বাৱধানত মানাহ কুকলুং অভয়াৰণ্যত এৰি দিয়া হয় এই বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপডাল। এক বিশেষ খবৰ, চিৰাং জিলাৰ বিজনীৰ ১ নং চাৰাগাঁৱৰ সুবধ তৰফদাৰ নামৰ ব্যক্তিজনৰ খৰি থোৱা ঘৰৰ খৰিৰ মাজত আজি উদ্ধাৰ কৰা হয় এডাল বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপডাল। আৰু তাৰ পিছতেই বন বিভাগৰ লোকৰ সম্পূৰ্ণ তত্ত্বাৱধানত কাছেম আলী উৰ্ফে কাছেম ৰেস্কিউৱাৰ নামৰ ব্যক্তিজনে উদ্ধাৰ কৰে এই বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপডাল। আৰু পিছত মানাহ কুকলুং অভয়াৰণ্যৰ জংঘলৰ মাজত এৰি দিয়া হয় এই বিষাক্ত ৰাসেল ভাইপাৰ সাপডাল। তো হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখুন বরাবরের মতো আজকেও আমি একটা সাপ রেস্কিউ করলাম, যে সাপটা নাকি হচ্ছে রাসেল ভাইপার। তো দেখুন আমি সাপটাকে কিভাবে রিলিজ করি, আপনারা দেখুন, হয়তো আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো এই মতো সাপ যদি হয়তো আমাদের এই বিজনী এরিয়াতে বের হয়, আপনারা হয়তো আমাকে ফোন করতে পারেন। হয়তো আমার একটা চ্যানেল আছে কাশেম রেস্কিউর মারবেন, ওখানটায় আমার নাম্বারটা দেওয়া আছে। তো আপনারা দেখবেন যে এই সাপটা হচ্ছে রাসেল ভাইপার। তো অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনেকে কী করেন, আপনারা বিজনী ফরেস্টে ফোন করেন, এই অফিসে ফোন করার দরকার নাই, কারণ আমাদের ফরেস্টের মধ্যে সে রেস্কিউ করার লোকজন নাই। তো দেখুন আমি সাপটাকে কীভাবে আপনারা দেখুন, এটা হচ্ছে সে রাসেল ভাইপার, ভয়ঙ্কর রাসেল ভাইপার। এই মতো সাপ যদি আপনাদের বাসায় কখনো বের হয়, অবশ্যই আপনারা হয়তো আমাকে কল করবেন। এই যে দেখুন সাপটা কীভাবে যাচ্ছে, এটা এখন সাপটা যাচ্ছে জঙ্গলে সামনে। দেখুন এটা হচ্ছে কুকলুং ফরেস্ট। দেখুন এই যে সাপটা হচ্ছে রাসেল ভাইপার। আমি কিছুক্ষণ আগে সাপটাকে ধরলাম, এটা হচ্ছিল এই ১ নাম্বার সারাগাঁও। এই যে দেখুন সাপটা হয়তো আমাদের দিকে আসছে, আবার এটা ছেড়ে দিচ্ছি আমি এখন জঙ্গলে। দেখুন সাপটা কীভাবে যায়। তো দেখুন অ্যাকচুয়ালি এই সাপগুলো বেশিরভাগ আপনাদের বাসায় থাকে, হয়তো আপনাদের ঘরের মধ্যে থাকে, বাড়িতে থাকে। তো এই মতো সাপ যদি আপনাদের বাসায় কখনো বের হয়, অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন। এই যে দেখুন সাপটাকে আমি এখন রিলিজ করলাম, এই যে সাপটা নিজে নিজে যাচ্ছে এখন। এই যে দেখুন, এই যে তো দেখুন এটা কিন্তু সাপটা এখন চলে যাচ্ছে, এই যে